হ্যালো এসএসসি 2026 ও 2027 ব্যাচ, তোমাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের কি করাবো, পরিমিতির পার্ট 2। পরিমিতি পার্ট 2 আমরা কি রাখছি দেখো, রাখছি যে প্রশ্ন 1 আর 2। বুঝতে পারছো? তাহলে দেখো প্রশ্ন 1 এ কি বলছে। তোমরা যারা এই পার্ট 1টা করো নাই, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক, তোমরা এটা পার্ট 1টা করে নিতে পারো। কারণ পার্ট 1 এ আমরা কি করছি যে 16.1 এর যতগুলা বেসিক আছে বা যতগুলা ত্রিভুজের ক্ষেত্রফলে এর সূত্র আছে, সবগুলো আমরা কি করছি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিছি। অবশ্যই তোমরা এই ভিডিওটা মিস করবে না। এখন দেখো 16.1 যে প্রশ্নগুলো আছে, এর কি প্রথমটা কি বলছে দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে এটা লক্ষ্য রাখবে কি দিছে, অতিভুজ কত দিছে 25 মিটার। বুঝতে পারছো? তাহলে এর অপর বাহুদ্বয়, তাহলে এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। কি বলছে যে এর অপর বাহুদ্বয় একটি বাহুর অপরটির এত অংশ। তাহলে যদি দেখো আমরা কিভাবে এটা করব, প্রথমে আমরা একটু লিখে নেই কি আছে, দেওয়া আছে অতিভুজ। অতিভুজ কত দেওয়া আছে একটু লিখে নিবা, যে দেওয়া আছে লক্ষ্য করো, অতিভুজ কত 25 মিটার। 25 মিটার। আমাদের কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ। অবশ্যই তোমরা সমকোণী ত্রিভুজ ভালো করে জানো। সমকোণী ত্রিভুজের কি হয়, একটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে একটা আমরা সমকোণী একটা ত্রিভুজ আমরা আঁকতে পারি। দেখো আমরা একটু সমকোণী ত্রিভুজটা আগে প্রথম ড্র করে নিই। যে তুমি হাতে আঁকতেছে একটু 90 ডিগ্রিটা একটু হয়ে গেছে, তোমরা কি করবা, ভালো করে স্কেল দিয়ে আঁকতে পারো। ঠিক আছে? তাহলে কি হবে, এই যে এই কোণটা কি সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এর যে বিপরীত বাহুটা কি হয়, অতিভুজ হয়। তোমরা অবশ্যই এটা জানো। তাহলে দেখো এর বিপরীত বাহুটা কি এটা, তাহলে এটা কি অতিভুজ। অতিভুজ কত দেওয়া আছে 25 মিটার। তাহলে এটা কি হবে 25 মিটার। আশা করি বুঝতে হবে। তাহলে এটা আমরা কি নেই, এটা বি, সি আর এটা এ দিয়ে দিই। এখন দেখো আমাদের কি বলছে যে এর অপর, তাহলে অপর বাহু দেয়, তাহলে অপর বাহু কি এটা আছে আর এটা আছে। বুঝতে পারছো? তাহলে কি অপর বাহু তো একটি বাহুর অপরটির এত অংশ। তো তুমি যদি এই বাহুটা যদি আমরা এক্স ধরি, তো এই বাহুটা যদি আমরা দেখো এক্স ধরি, তাহলে অপর বাহুটা কি হবে একটি বাহুর। তাহলে আমরা এখানে ধরতে পারি, দেখো ধরি একটি বাহু, একটি বাহু এক্স, একটি বাহু কি ধরছি আমরা এক্স। বুঝতে পারছো? তাহলে কি হয়েছে, একটি বাহু অপর বাহুর এত অংশ, তাহলে এটার কত অংশ হবে 3/4 অংশ। বুঝতে পারছো? তাহলে এটার 3/4 অংশ। তাহলে আমরা লিখবো যে অপর বাহুটি, অতএব অপর বাহুটি হবে, অপর বাহুটি কত হবে, এত এর 3/4 অংশ। তাহলে কত, এত এক্স এর 3/4 তো অংশ, বা আমরা লিখতে পারি কি 3/4 এক্স। তাহলে এটা এটা কোনটা, এই যে বিসি হবে 3/4 এক্স। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছো। এখন দেখো, এখন আমরা কি করব, আমরা চাইছি কি বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বাহু, এই যে এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমাদের তো অতিভুজ দেবই আছে, এটা তো আর বের করার কিছু নাই। তাহলে আমরা কি করতে পারি, এখন একটু লক্ষ্য করে দেখো। অবশ্যই তোমরা ত্রিকোণমিতিতে পিথাগোরাসের সূত্রটা জানছো বা এখনো তোমরা পারো। আর যদি তোমরা না জেনে থাকো, এখন কি করবা, যে ভালো করে এই সূত্রটা মুখস্থ করে নেবা। কারণ এটা যদি তুমি ভালো করে না জানো, যে ত্রিকোণমিতিতে যে অঙ্কগুলো আছে, অনেক অঙ্ক তোমরা পারবা না, মিস করে যাবা। বুঝতে পারছো? তাহলে দেখো পিথাগোরাস সূত্রটা কি, পিথাগোরাসের, একটা মিনিট, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাস সূত্র মতে কি, অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। তাহলে কি অতিভুজটা আমাদের কি, ধরো মনে করো আমাদের এই অ্যাঙ্গেল সাপেক্ষে, এই কোনটা সাপেক্ষে, এই যেটা আমরা থিটা কোণ ধরলাম, তাহলে এটার সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি, এটা কি তোমরা জানো? হ্যাঁ, আশা করি তোমরা অবশ্যই জানো। আর যদি না জেনে দেখো, এখন একটু দেখো আমি কিভাবে করতেছি। যে এইটার সাপেক্ষে যে বিপরীত যে বাহুটা হবে, এটা হবে লম্ব। আমরা অতিভুজ তো অবশ্যই আমরা বের করতে পারছি প্রথমেই, কারণ সমকোণী এই ত্রিভুজটা, সমকোণীর যে তা কোনটা থাকবে, এটার বিপরীত বাহুটা কি অতিভুজ। আর এটার সাপেক্ষে যে বিপরীত বাহু, এটার সাপেক্ষে বিপরীত বাহু কি এইটা।
তাহলে এই কোণের সাপেক্ষে তোমাদের যদি বলে লম্ব কোণটা এটা, আর বাকি থাকে কি এটা, এটা কি এটা সন্নিহিত বাহু বা ওর কাছাকাছি বাহুটা কি হবে, তার ভূমি হবে। অবশ্যই তোমাদের এটা মনে রাখবে, ঠিক আছে। এখন যদি তোমার এইটার সাপেক্ষে বলে তাহলে তোমার লম্ব কোণটা হবে, তো এইটার বিপরীত বাহু কোনটা, এই যে এটা, আর কাছাকাছি বা সন্নিহিত বাহু কোনটা, এটা। তাহলে এইটার সাপেক্ষে লম্ব এটা আর ভূমি এটা, যেহেতু আমরা মনে করো এই কোণের সাপেক্ষে আমরা ধরছি, সেহেতু এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে, অতিভুজ স্কয়ার এই সূত্রটা কিন্তু তোমাদের মাস্ট বি মুখস্থ করতে হবে, বুঝতে পারছো। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি। এখন বলতে পারো ভাই এটা কেন আমরা করব, এখন যদি এটার সাপেক্ষে যদি আমরা এক্সটা বের করতে পারি, অবশ্যই তো আমরা দুইটা আর বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তাহলে এটা হবে কি, আমরা কি করবো, এক্স এর মানটা আমরা বের করবো, তারপর আমরা কি এক্স এর ভ্যালুটা এখানে বসাবো, আর এখানে বসাইলে আমাদের এই বাহুটার আর এই বাহুটার দৈর্ঘ্য আমরা বের হয়ে যায়, বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করি, অতিভুজ কাকে ধরছি, এই যে 25 আমরা বসিয়ে নিই 25, এরপর কি আছে স্কয়ার, এই যে লম্ব কত, এই যে এক্স, এটা সাপেক্ষে লম্ব এটা এক্স স্কয়ার প্লাস ভূমি কত, এই যে এটা সাপেক্ষে ভূমি কি এটা, তাহলে 3/4 এক্স এত হোল স্কয়ার, বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করি, 25 এর স্কয়ার করলে কত হয়, দেখো তোমরা একটু জানাই দিবে কত হয়, 625 মেবি। তাহলে আমরা একটু দেখে নিই কত হয়, 25 ইন্টু 25 হচ্ছে 5 5 10 12 ইন্টু 0 4, দেখো তো 5, হ্যাঁ হ্যাঁ 10, আর এটা সরি এটা 5 হবে, তাহলে কত হয় 2 6, তাহলে 625 বুঝতে পারছো। তাহলে এখানে কত হয়, এটা এক্স স্কোয়ার প্লাস এটা, এই এক্সটা কি আছে, এক্সটা কি আছে আমরা কি জানি, যখন একটা জিনিস সিঙ্গেল থাকে তখন এটা কি সবসময় উপরে থাকে, কারণ কি ওর নিচে কি থাকে, একটা 1 থাকে। তাহলে এক্স এর নিচে কি 1 আছে, তাহলে যেহেতু এটা গুণ হিসেবে আছে, যখন ভগ্নাংশে গুণ থাকে একটু লক্ষ্য করে দেখো, তখন তোমাদের ভগ্নাংশে গুণ থাকবে a বাই বি ইন্টু সি বাই ডি। তাই কি ভগ্নাংশের গুণ, তখন কি হবে, উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, তাহলে এসি গুণ হবে আর বিডি গুণ হবে। তাহলে এটা সেম, এখানে 3 আর এখানে এক্স গুণ হিসেবে আছে, 3x হবে আর নিচে 1 আর 4 হবে, তাহলে কি 3x, তাহলে 3x এর উপর কি আছে, স্কয়ার আছে, তাহলে কি কত হয় 3x এ আর বাই 4, আমরা এখানে ক্যালকুলেশন করি হোল স্কয়ার, মানে কি এটা 3 এর উপরও আছে, x এর উপর আছে, 4 এর উপর আছে, তাহলে 3 এর উপর স্কয়ার মানে 3 3 9, x এর উপর x স্কয়ার আর 4 এর উপর 16, বুঝতে পারছো। তাহলে দেখো কত হয় 9x স্কয়ার বাই 16। এখন দেখো, এখন আমরা কি করব, যেহেতু আমাদের এক্সটা আমরা বের করব, তাহলে এই যে এটা থেকে আমরা কি করতে পারি, যেহেতু এটাতে আমরা ভাগ করতে পারি না, সেহেতু আমরা এই যে এটার হর আর এটার হর নিয়ে আমরা লসগু নিতে পারি, বুঝতে পারছো। তাহলে এটা দুইটার হর আমরা লসগু নিই, যখন তোমাদের একটার নিচে হর 1 থাকবে আর একটার নিচে যে কোনো একটা কিছু থাকবে ভ্যালু, তখন এই যে তাদের লস করে কি হবে, এই যেখানে যে ভ্যালুটা থাকবে এটাই হবে তার লসগু। তাহলে আমরা কি হবে কেন 16 হবে তাদের লসগু, আমরা এখানে করি, এখানে এই বাম সাইডে কত আছে 25 ইকুয়াল টু, হ্যাঁ তাহলে লসগু নেওয়ার পর আমরা কাজটা কি, এই যে এখানে যে হরটা আছে, হর দিয়ে আমরা এই লসগু ভাগ করতে হবে, ভাগফল দিয়ে ওই লবটা আমরা গুণ করতে হয়। তাহলে এখানে হর কত আছে 1, 1 দিয়ে আমরা 16 এ ভাগ করলে কত হবে 16 হবে, 1 দিয়ে যে কোনো কিছু তুমি ভাগ করো, ভাগফল সেটাই আসে। তাহলে এটা ভাগফল এটা বের হলো, এটাতে কি করতে হবে, উপরটা গুণ করতে হবে, গুণ করলে কত হবে এত স্কয়ার, আসলে এতটুকু বুঝতে হবে প্লাস, আমি কি বলছি, হর দিয়ে এটা ভাগ করতে হবে, 16 দিয়ে তুমি 16 ভাগ করো, ভাগফল কত আসবে 1, আর 1 দা আমাদের উপরেরটা লব রে গুণ করতে হবে, গুণ করলে কত হয় 9x স্কয়ারই হবে স্কয়ার। তাহলে এখন দেখো আমাদের কত আসে, ইকুয়াল টু, এটা কি এটা নিচে আছে, আর আমরা কি হয় সমান এক পাশ থেকে উপর পাশে গেলে আর গুণ হয়ে যায়, বুঝতে পারছো। তার গুণ এটা নিচে কি আছে 1, তাহলে 1 দিয়ে এটা সম্পূর্ণটা গুণ হবে, তাহলে এই 1 দিয়ে সম্পূর্ণ গুণ করলে কত হয় দেখো, আমরা এই পাশে লিখতে পারি 16x স্কয়ার প্লাস, একে আমরা একটু যোগ করে নিই, 16x স্কয়ার আর 9x স্কয়ার সমান 5x স্কয়ার, বুঝছো, যেহেতু সেম জাতীয় আছে x স্কয়ার আছে, তো আমরা যোগ করতে পারছি। তাহলে এটা কি করছি 1 দিয়ে, তাহলে এটার সম্পূর্ণ কত হয় 25x স্কয়ার, এটা তো আমরা কি করি 1 দিয়ে গুণ করে এটাই আসবে, বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করব, এটা দিয়ে উপরেরটা, হ্যাঁ তাহলে কত হয় দেখো সমান, হ্যাঁ তাহলে তোমরা একটু ক্যালকুলেশন নিও করে নিও, আমরা কি হবে দেখো 10,000 মেবি আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, তাহলে এটা কি আছে, আমরা লাগবে কি x, আমাদের x, তাহলে এখানে কি আছে 25 আমরা এদিকে নিয়ে নিই,
গুণ হিসেবে আছে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। এক্স স্কোয়ার ইকুয়াল টু এত বাই 25। তাহলে দেখো কত আসে, মেবি 6000 আসবে। ঠিক আছে, তাহলে আমার লাগবে কি এক্স, আমাদের আছে কি এখানে এক্স স্কোয়ার, তাহলে আমরা উভয় দিকে আমরা রুট করতে পারি। রুট করলাম, তাহলে কি আসে দেখো 6000 বর্গ করলে কত আসবে, মেবি 200, মেবি 200। হ্যাঁ তাহলে দেখো, তাহলে আমাদের এটা একটু আমাদের ক্যালকুলেশন, সরি আমাদের এটা কত হবে, 6000 হবে না, 400 হবে। আমাদের ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেল, এর জন্য আমাদের খুবই দুঃখিত। 400, তাহলে কি এখানে এই যে রুট আর স্কোয়ার যখন থাকে, তাহলে রুটে আর স্কোয়ারে কাটাকাটি চলে যায়, তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, তাই শুধু এক্স। আর এটা রুট করলে কত হবে, 20। বুঝতে পারছো, তাহলে আমাদের কি বের হয়েছে, যে দৈর্ঘ্য একটা কত পাইছি, এক সমান কত পাইছি 20, তাহলে এটা সমান আমরা কি রাখতে পারি, 20। ঠিক আছে, যেমন বলছো অপরটি এত এক্স, তাহলে এখানে এক্স এর জায়গায় শুধু আমরা 20 বসিয়ে নিই, দেখো কত আসে। এটা তোমরা অবশ্যই নিচে নিচে করবে, যেহেতু আমাদের নিচে জায়গা শর্ট, সেজন্য আমি এখানে করতেছি। তাহলে কত, 3/4 ইন্টু এক্স এর 20 বসালাম। এটা কি, এটা নিচে আছে, এটা উপর আছে, এটা আমরা কাটাকাটি কত হয় 5, 3 5 কত 15। তাহলে আমার কি বলছে, যে একটি তাহলে অপর দুইটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর কত পাইছি 20 মিটার, আর একটা কত হবে 15 মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে পরের প্রশ্নটা কি বলছে দেখো, পরের প্রশ্নটা একটু দিয়ে দিচ্ছে তোমাদের, যদি একটু ভালো করে বুঝতে পারো অবশ্যই এটাও সলভ করতে পারবে, তেমন কঠিন না। দেখো পরের প্রশ্নটা কি বলছে, একটু মনোযোগ সহকারে দেখো। বলছে যে 20 মিটার লম্বা একটি মই, তাহলে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। তো বুঝতে পারছো, মনে করো এটা একটা দেওয়াল, এই যে এটা একটা দেওয়াল মনে করো, আমি একটু তোমার একটু এভাবে একটু বুঝিয়ে নিই, এটা একটা দেওয়াল, ঠিক আছে, বা এটা একটা দেওয়াল এতটুকু পর্যন্ত। তাহলে ওর আরেকটা কি হয়েছে, 20 মিটার একটা মই, তাহলে মনে করো এটা একটা 20 মিটার মই, এর দিকে এখানে খারাপ ভাবে আছে। বুঝতে পারছো, তাহলে কইছে মইটি গুড়া দেওয়ালের থেকে কত দূরত্বে সরালে, তাহলে এই যে মইটি, এই সম্পূর্ণ মইটি কি 20 মিটার, আমি গুড়াটা যদি আমি কইছে কত সরালে উপর প্রান্ত 4 মিটার থেকে নিচে নামবে, তাহলে আমি এই যে, তাহলে উপর এখান থেকে 4 মিটার নিচে নামছে, এই যে এতটুকু থেকে মনে করো 4 মিটার নিচে নামছে, আর আমরা মইটা সরাইছি এতটুকু পর্যন্ত, তাহলে আমাদের বের করতে বলছে, তো এটা একটা মই, এতটুকু সরাইছি, মই এটা একটা দেওয়াল, বা এটার সাথে কি ছিল, একটা মই ছিল, 4 মিটার সরাইছি, পরে কত হয়েছে, এই যে এতটুকু হয়েছে। দেখো তাহলে কি হয়েছে, এখান থেকে সরাইছি আমরা এতটুকু করেছি, তাহলে এখান থেকে এখানে কত মিটার, এখান থেকে এখানে কত 4 মিটার। বুঝতে পারছো, আর মইটা তো তুমি যখন মইটা সরাও, মইটা কি বলছে 20 মিটার, তো মই তুমি সরাও না ঝাউরি করো, যে মইটার কি ওর দৈর্ঘ্যটা কি চেঞ্জ হবে, না 20 মিটার আছে 20 মিটারই থাকবে। বুঝতে পারছো, তাহলে এটা কি, এটা হলো 20 মিটার, এই যে এটা হলো মই 20 মিটার। বুঝতে পারছো, তো মই এর দৈর্ঘ্য তো আর ছোট বড় হবে না, কারণ মই তুমি এখান থেকে সরাও না যা করো যা করো, তো তোমার কি মইয়ের দৈর্ঘ্য সেম থাকবে। কিন্তু আমাদের মইটা কি করছি, সম্পূর্ণ প্রথম ছিল 20 মিটার, 20 মিটার থেকে 4 মিটার নামাইছি, তাহলে এখানে আর বাকি কতটুকু রয়ে গেছে, আমাদের সম্পূর্ণ ছিল 20 মিটার, এই যে মইটা, ঠিক আছে, তাহলে 4 মিটার নামাইছি, তাহলে 4 মিটার নামাইলে আরো মইটা কেন এতটুকু দৈর্ঘ্যটা কত হতে হয়, 20 থেকে 4 বাদ দিলে কত হয়, 20 - 4 সমান 16। বুঝতে পারছো, এতটুকু কত, এই যে এখান থেকে এতটুকু হলো 16 মিটার। এবার আমাদের চাইছে কি, চাইছে আমাদের এতটুক বের করো, এতটুক ইকুয়াল টু হোয়াট, আমরা কতটুক সরাইছি এটা আমাদের চাইছে। তাহলে দেখো লক্ষ্য হলে দেখো আমরা এখানে কি কি পাইছি, এখানে এই যে এটা সাপেক্ষে মনে করো আমাদের এই কোণটার সাপেক্ষে যদি আমরা ধরি, এই কোণটার সাপেক্ষে ধরি, তাহলে কি অতিভুজটা আমরা পাইছি, লম্বটা পাইছি, এখান থেকে লম্বটা পাইছি, আমরা চাইছি কি শুধু আমাদের ভূমিটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, এবার আমরা কি এগুলি একটু আগে তোমাদের আমি কি বলছি, যে পিথাগোরাসের সূত্রটা অবশ্যই মুখস্থ করতে হবে, তোমাদের পিথাগোরাসের সূত্রটা তোমাদের পদে পদে কাজে লাগবে। তাহলে দেখো এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, কারণ কি এটাকে একটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো, তাহলে কি আছে, আমরা অতিভুজটা দেওয়া আছে, এটা সাপেক্ষে কি এটা অতিভুজ, তো আমাদের কি এই কোণের সাপেক্ষে যদি আমরা বের করি, তাহলে এটা কি লম্ব দেওয়া আছে এতটুকু পর্যন্ত। বুঝতে পারছো, এটা কিন্তু আমরা নিব না, কারণ কি আমরা এতটুকু পর্যন্ত আমরা কি ত্রিভুজটা অঙ্কন করছি, তাহলে আমাদের কি এটা কি ভূমি। তাহলে আমরা কি কি লিখতে পারি, যে এখানে আমরা লিখব 2 নম্বর, পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখবো, আচ্ছা এখানে আমরা একটা বি সি আর এ দিয়ে দিই। বুঝতে পারছো, তাহলে এ বি অতিভুজ, অতিভুজ
অতিভুজ কত এ বি সমান কত 20 মিটার। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কি এর বিপরীত বাহু এইটা, এই যে এতটুকু আমরা বের করছি 16 মিটার। বুঝতে পারছো? তাহলে কত হবে লম্ব, লম্ব কত এই যে এসি, আচ্ছা এসি 16 মিটার। 16 মিটার কিভাবে আসছে আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমরা এখানে কি বলছো যে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নাম নেবে, ওই যে ওপরের প্রান্ত এই যে ওপরের যে প্রান্তটা আছে মইটা থেকে আমরা কি করছি, এই যে মইটা এভাবে 4 মিটার উপর প্রান্তটা আমরা নিচে নামাইছি। তাহলে উপর প্রান্ত নিচে নামলে মাস্ট বি মইটা কি একটু সরে যাবে, কারণ কি মইয়ের দৈর্ঘ্য তো আর কমবে না। বুঝতে পারছো? তাহলে মইয়ের জায়গাটা তো আমাদের এর ইয়ে করতে হবে, ঠিক করতে হবে। তাহলে কি এটা অবশ্যই সরে যাবে, তাহলে আমাদের এতটুকু আমাদের কমে যাবে পরিমাপটা, যে প্রথম যতটুকু ছিল দেওয়ালের সাথে মইটা ছিল, তাহলে এই জন্য আমরা কমাইছি 16 মিটার। এখন চাইছি কি যে বিসি তার কতটুকু সরে গেছে, এই যে এতটুকু সরে গেছে, তাহলে এটা কি আমাদের ভূমি না? অবশ্যই এটা আমাদের ভূমি। তাহলে হ্যাঁ ভূমি, ভূমি কত বিসি ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, যে একটু আগে তোমাদের বলছি যে পিথাগোরাসের সূত্রটা, তাহলে আমরা এখন ব্যবহার করতে পারি, লিখতে পারি, আমরাও জানি বা এটা না লিখেও লিখতে পারো যে পিথাগোরাসের সূত্র মতে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজটা কত আমরা ধরছি যে এ বি, আমরা এ বি এভাবে সংক্ষেপে লিখতে পারি, এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব কত এসি প্লাস ভূমি কত বিসি, বিসি স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা কি বের করব, ভূমিটা বের করব। তাহলে অন্য যাগুলো আছে সব এক সাইডে নিয়ে নেই। তাহলে কি আছে এখানে অতিভুজ স্কয়ারটা আছে, তো এটা আমরা এই পাশে নিয়ে নেই, এই পাশে নিলে কি হয়ে যায় প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তা আমরা এর আগে আমরা কি করব, একটু পক্ষান্তর করে নিই, এই সম্পূর্ণটা আমরা এই পাশে লিখবো আর এই সম্পূর্ণ আমরা এই পাশে লিখবো, এটা কি বলে পক্ষান্তর বলে। কারণ আমরা চিহ্ন কোনো চেঞ্জ করবো না, শুধু সম্পূর্ণটা আমরা এক উলট পালট করবো। তাহলে কি হয় দেখো এসি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার। এবং চাইছে কি আমাদের বিসি স্কয়ার বা ভূমি স্কয়ারটা আমরা বের করতে হবে। তাহলে বিসি স্কয়ারটা আমরা এই পাশে রাখবো আর অন্য সবগুলো এক পাশে নিয়ে নিই। তাহলে কি হয় অতিভুজ এ বি স্কয়ার মাইনাস এটা কি আছে প্লাস আছে এই পাশে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, মাইনাস এসি স্কয়ার, এসি স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমাদের এ বি কে কি ধরছি অতিভুজ, অতিভুজ কি আছে 20 মিটার, 20 হোল স্কয়ার মাইনাস এসি কত এই যে এসি 16 এত হোল স্কয়ার। তাহলে দেখো ক্যালকুলেশন করলে হয় 20টা করলে হয় 400, 16 হলে কত করলে কত হয় দেখো তো 256 মিনিট। দাঁড়াও একটা মিনিট একটু ক্যালকুলেশনটা করে নিই। হ্যাঁ তাহলে কত আসে 256, 256। বুঝতে পারছো? তাহলে আমরা মাইনাস করলে কত হয় দেখো তো 4, এই যে 10 থেকে 6 গেলে কত 4, আর এখানে কত 9, 9 থেকে 5 গেলে 4, আর এখানে কত আছে 3 থেকে 2 গেলে 1। তাহলে আমাদের কি বের হইছে, আমার চাইছে কি যে বিসি টা আমরা বের করতে বলছে, কিন্তু এখানে আছে কি বিসি স্কয়ার। তাহলে একটু লিখি বিসি স্কয়ার ইকুয়াল কত আছে 144। সেক্ষেত্রে আমরা যখন আমরা স্কয়ারটা তুলতে হলে কি করতে হবে, উভয় দিকে রোট করতে হবে। তাহলে উভয় দিকে আমরা রোট করি, রোট করলে কি হয় দেখো এটা কাটা আর এই দিকে রোট করলাম, তাহলে কি কাটা থাকে কি বিসি, আর 144 আমরা রোট করলে কি আসবে 12 আসবে, 12 মিটার। আমাদের চাইছে কি এই যে বিসি এর দৈর্ঘ্য, তাহলে এটাই কি আমাদের 12 মিটার, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। অবশ্যই যদি এই ক্লাসটা করে তোমরা উপকৃত হও, তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটা শেয়ার করতে ভুলে যাবে না, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।